এই অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারতের বিরাট কোহলি আর জসপ্রীত বুমরা এই দুজনকে নিতে হবে বাড়তি দায়িত্ব। অবশ্যই বিরাট কোহলিকে ব্যাটিং ইউনিটের আর জসপ্রীত বুমরাকে বোলিং ডিপার্টমেন্টের। তো বিরাট কোহলিকে কেন আমি বলছি এই জায়গাটা বাড়তি দায়িত্ব নিতে, ভারত এখনো পর্যন্ত 4খানা পিঙ্ক বল টেস্ট খেলেছে, তার মধ্যে সবচেয়ে সফল ব্যাটার হলেন এই বিরাট কোহলি। তার ঝুলিতেই পিঙ্ক বল টেস্টে একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি রয়েছে, আর হাফ সেঞ্চুরি একটা তার দখলে রয়েছে ওই গত অস্ট্রেলিয়া সফরের ওই অ্যাডিলেড টেস্টটায়। সেখানে বিরাট কোহলি একটা চমৎকার 74 রানের ইনিংস খেলেছিলেন, মেবি ওটাকেও তিনি সেঞ্চুরিতে কনভার্ট করতেই পারতেন, শুধুমাত্র ওই অজিঙ্ক্য রাহানের সাথে একটা ভুল বোঝাবুঝিতে তিনি 74 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে ওই জায়গায় রান আউট হয়ে গেছিলেন। নাহলে বিরাট কোহলির ওই দিনও কিন্তু সেঞ্চুরিটা এক প্রকার বাধা ছিল, এটা আপনি বলতেই পারেন। খুবই বিব্রতকর একটা পজিশন থেকে ওই ইনিংসটা খেলে তিনি ভারতকে একটা বেশ ভালো পজিশনে নিয়ে গেছিলেন। ভারতের সম্ভবত ওই 100 রানের আগেই 3 উইকেট চলে গেছিল। তো ওই সময় আবার ভারতের ওই ব্যাটিং বিপর্যয়ের একটা প্রবল আশঙ্কা দেখা দিয়েছিল। তখন বিরাট কোহলি ওই জায়গায় 3rd উইকেটে চেতেশ্বর পূজারার সাথে একটা 50+ রানের পার্টনারশিপ, তারপর 4th উইকেটে অজিঙ্ক্য রাহানের সাথেও ওই একটা 80+ রানের পার্টনারশিপ করে ভারতকে প্রায় ওই 200 রানের কাছাকাছি তিনি পৌঁছে দেন। তার আউট হওয়ার আগে পর্যন্ত ভারতের স্কোরটা ছিল 3 উইকেটে 188, আর বিরাট কোহলি আউট হওয়ার পরপরই ভারত ওই জায়গায় মাত্র 244 রানে অল আউট হয়ে গেছিল ফার্স্ট ইনিংসে। তারপরেও ভারত ওই অস্ট্রেলিয়া থেকে 53 রানের একটা লিড পেয়েছিল, কিন্তু সেইটাকে তারা সেকেন্ড ইনিংসে যেহেতু ধরে রাখতে পারেনি, মানে প্রবল একটা ব্যাটিং বিপর্যয় হয়েছিল, কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার ওই হেজেলউড আর কামিন্সের সামনে। তো সেই কারণেই ভারতকে ওই জায়গায় খুবই আনফর্চুনেটলি প্রথম ইনিংসে লিড পাওয়া সত্ত্বেও ওই পিঙ্ক বল টেস্টটা হারতে হয়েছিল। কিন্তু বিরাট কোহলি এর আগে যে সেঞ্চুরিটা পেয়েছিলেন, ওই যে ভারত একদম প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছিল ওই ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে, ওটাও কিন্তু একটা কঠিন উইকেট ছিল, মানে ব্যাটারদের জন্য উইকেটে সার্ভাইভ করাটাই খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। তো সেই জায়গায় বিরাট কোহলি কিন্তু চমৎকার একটা ইনিংস খেলেছিলেন 136 রানের। ভারত তুলেছিল ওই ম্যাচে সম্ভবত 9 উইকেটে 347, ইনিংসটা তারা ডিক্লেয়ার করে দিয়েছিল, কিন্তু ওই আর কি 347 রানের মধ্যেই বিরাট কোহলি একাই আর কি দায়িত্ব নিয়ে করেছিলেন 136। মূলত তার জন্যই ভারতের স্কোরটা 250 বা 300+ ভারত তুলতে পেরেছিল। আর এছাড়াও ওই আগের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি যে 74 রানের ইনিংসটা খেলেছিলেন, তার আগে ওই সফরেই ভারত পিঙ্ক বলে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল। পিঙ্ক বলে কোনো রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিরাট কোহলি একদম ডাইরেক্ট ওই ইনিংসটা খেলতে নেমে গেছিলেন। তারপরেও কিন্তু খুব ক্রুশাল একটা নক খেলেছিলেন, বলতে গেলে টিমের হয়ে একদম তিনি হাইয়েস্ট স্কোরার ছিলেন। যেহেতু এই অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারতের এর আগে ব্যাটিং বিপর্যয় হওয়ার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা রয়েছে, তো সেই কারণেই ভারত যদি কোনো কারণে ধরুন ওই প্রথম দিকে যদি 2-3টা উইকেট হারিয়ে ফেলে অল্প রানের মধ্যেই, তো তখন সেখানে বিরাট কোহলির রোলটা কিন্তু অনেক বড় একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তার তখন দায়িত্বই থাকবে মানে মানে নিজে তো ক্রিজের টিকে থাকায়, সাথে মানে তার যে পার্টনার হবেন মানে তাকেও আর কি গাইড করে ওই জায়গাটায় খেলানো। ভারত যদি প্রথম ইনিংসে ব্যাটিং করার সুযোগ পায়, তাহলে ওই জায়গায় একদম মাটি কামড়ে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে অস্ট্রেলিয়ার পেস বোলারদের এগেনস্টে। যদিও ভারতের ব্যাটারদের জন্য এই ম্যাচে একটা সুখবর যে জশ হ্যাজেলউড চোটের জন্য তিনি এই ম্যাচে থাকছেন না। তো তার জায়গায় হয়তোবা অস্ট্রেলিয়া স্কট বোল্যান্ডকে এই ম্যাচের একাদশে নিযুক্ত করবে, কিন্তু তিনি তো আর জশ হ্যাজেলউডের লেভেলের বোলার নন। সেই জশ হ্যাজেলউড যিনি কিনা ওই ভারতকে 36 রানে গুটিয়ে দেওয়ার পিছনে অন্যতম একটা বড় রোল প্লে করেছিলেন। আর জশ হ্যাজেলউড অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপের সবচেয়ে ইকোনমিক্যাল, সবচেয়ে কনসিস্টেন্ট বোলার। তো তার না থাকাটা অস্ট্রেলিয়া টিমের জন্য যেমন একটা বড় ধাক্কা, আবার ভারতীয় ব্যাটারদের জন্য একটা বড় সুখবর বা বড় অ্যাডভান্টেজও বলতে পারেন। তো এই সুযোগটাকেই ভারতের অন্যান্য ব্যাটারদেরও কাজে লাগাতে হবে, আর এই জায়গাটায় মানে লিড করতে হবে তাদেরকে বিরাট কোহলিকে। তিনি অফিসিয়ালি ক্যাপ্টেন না হতে পারেন, কিন্তু আনঅফিসিয়ালি এই দলের বা এই ব্যাটিং লাইন আপের তিনিই কিন্তু নেতা। আর ওই যে শুরুতেই বললাম ভারত এখনো পর্যন্ত পিঙ্ক বলে 4টা টেস্ট ম্যাচ খেলেছে, এই চারটাতেই কিন্তু দলে ছিলেন বিরাট কোহলি, আর সাথে রবিচন্দ্রন অশ্বিনও ছিলেন। তো বিরাট কোহলির এই জায়গাটায় সবচেয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে, তিনি জানেন যে এই পিঙ্ক বলটা কীভাবে সামলাতে হয়, ইনিংসের শুরুর দিকে হোক কিংবা ইনিংসের মাঝপথে হোক। তো তার ওই অভিজ্ঞতাটা মানে ক্রিজে থাকাকালীন বাকি অন্যান্য ব্যাটারদের সাথে যেমন শেয়ার করা উচিত, তেমনি একইভাবে তাদেরকে গাইড করে নিজের ইনিংসের সাথে সাথে অন্যান্য ব্যাটারদের ইনিংসগুলো যতটা সম্ভব দীর্ঘ করা যায় সেই চেষ্টাটাও তাকে করতে হবে। আর এছাড়াও বললাম ওই জসপ্রীত বুমরাকেও এই জায়গাটায় একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। তো ডেফিনেটলি ভারতের এই বোলিং লাইন আপকে বা পার্টিকুলারলি বলতে গেলে পেস বোলিং অ্যাটাককে লিড করবেন জসপ্রীত বুমরা, এটা নিয়ে তো কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। যদিও তিনি ওই প্রস্তুতি ম্যাচটা খেলেননি, কিন্তু জসপ্রীত বুমরা তো জসপ্রীত বুমরাই। তিনি লাল বল হোক, গোলাপি বল হোক, সাদা বল হোক, সব বলে যে কোনো ফরম্যাটেই তিনি চ্যাম্পিয়ন। তো নেট সেশন হোক কিংবা টিমের প্লেয়ারদের নিজেদের মধ্যে প্র্যাকটিস হোক না কেন, তো সেই জায়গায় জসপ্রীত বুমরা ডেফিনেটলি তার প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখেননি। তো তারও এই ম্যাচে মূল দায়িত্বটা থাকবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ইনিংসের শুরুতেই একদম টার্গেট করা, যতটা দ্রুত সম্ভব তাদেরকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো। আর সাথে মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা বা অন্য যে কোনো পেস বোলার যাকেই আর কি এই ম্যাচে খেলানো হোক না কেন, তাদেরকেও অ্যাট দ্য সেম টাইম তাকে প্রপারলি গাইড করতে হবে। মোহাম্মদ সিরাজ তো এই পার্থ টেস্টের পর তিনি ওপেনলি আর কি বুমরাকে ক্রেডিট দিয়েছিলেন। তিনি বলছিলেন যে তিনি ভালো বোলিং করছিলেন ইদানিংকালে,
কিন্তু উইকেট জেনারেট করতে পারছিলেন না। তখন বুমরার ওই একটা ছোট্ট পরামর্শেই তিনি ওই জায়গায় অনেক ফ্রি মাইন্ডেড হয়ে বল করতে পারেন, আর সাথে উইকেটও অটোমেটিক্যালি তখন চলে আসতে থাকে। এটাই হচ্ছে বড় বড় প্লেয়ারদের বৈশিষ্ট্য, তারা নিজেরাও যেমন টপ নচ পারফরমেন্স জেনারেট করতে পারেন অন দ্য ফিল্ড, আবার সাথে তাদের সতীর্থদেরও গাইড করে ওই জায়গায় তাদের থেকেও সেরাটা বের করে আনতে পারেন। যে কাজটা এই বোলিং ইউনিটে করা উচিত জাসপ্রীত বুমরার, আর ব্যাটিং ডিপার্টমেন্টে ডেফিনেটলি নান আদার দেন বিরাট কোহলি। তো আমার মনে হয় ভারতের এই ম্যাচের একাদশে থাকা প্লেয়াররা যদি নিজেদের 70 বা 80% বেস্ট আউটপুটটাও যদি ওই জায়গায় ডেলিভার করতে পারেন টিমের জন্য, তাহলে এই অ্যাডিলেড টেস্টে ভারতের না জেতার কোনো কারণ আমি দেখছি না। তো আপনারা কি মনে করেন, পার্থ টেস্টের দাপটটা এই অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টেও ভারতের ব্যাটার আর বোলাররা ধরে রাখতে পারবেন তো? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?